আসসালামু আলাইকুম, আমি সৈয়দ Md.Mofassal সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আমাদের যেই বিল্ডিংটিতে আছি এই বিল্ডিংটির ভিডিওই আমি আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে দেখাচ্ছি। এটার আমি কলামের অংশ আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি এবং এরপরে ছাদের শাটারিং এর হাফ পোর্শন এবং সেকেন্ড পোর্শন দুই পোর্শনই আপনাদেরকে শাটারিং এর বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছি এবং বিম বাইন্ডিং, বিম চেক দেওয়া, বিমের যেই এক্সট্রা টপ, এক্সট্রা বটম এবং এই টাইপ বিমের ক্লিয়ার কভার, এই বিষয়গুলো আমি সবই আপনাদেরকে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি যেই কারণে ছাদে আসি সেই কারণ হচ্ছে আমাদের ছাদের যেই স্ল্যাব বাইন্ডিং, স্ল্যাবের রেনফোর্সমেন্ট দেওয়ার যে কার্যক্রম এটা চলছে। তো এইটার মোটামুটি ফার্স্ট লেয়ারের যে আমাদের স্ল্যাবের যে রডটা ওইটা দেওয়া শেষ এবং সেকেন্ড লেয়ারের যেই কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের ডিজাইন অনুযায়ী আমরা আমাদের যেই প্যানেলে যেই পোর্শনে আমাদের ক্র্যাঙ্ক বার করা আছে ওই ক্র্যাঙ্ক বারগুলো আমরা দিয়েছি। এইখান দিয়ে একটু দেখান, এই যে ক্র্যাঙ্ক বারগুলো আমরা এইখান দিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের মেন স্ট্রেট রড, এই রডটা আমাদের স্ট্রেট রড এবং এই রডটা আমাদের ক্র্যাঙ্ক রড। তো এইভাবে করে আমরা আমাদের ক্র্যাঙ্ক রডটা দেওয়া হয়েছে এবং এরপরে আরও কিছু পার্ট আছে যেটা হচ্ছে আমাদের এইখানে আমাদের কিছু এক্সট্রা টপের রড বাকি আছে। প্রত্যেকটা প্যানেলেরই চার সাইডে আমাদের এক্সট্রা টপ দেওয়া বাকি আছে। তো সেই কাজও আমাদের এখানে চলতেছে। আর হচ্ছে আমাদের মোটামুটি আজকের কাজ হলে আমাদের ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারের যে রডগুলো আছে এইগুলো বাইন্ডিং করা শেষ হয়ে যাবে। আর এর সাথে এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্কবারের কাজগুলো, ক্র্যাঙ্কবার যেগুলো আমাদের এক্সট্রা টপ যেটা আছে, দুই ক্র্যাঙ্কবারের মাঝখানে যে এক্সট্রা টপ আছে ওই 12 মিলি রড, আমাদের মূলত 7টা বাইন্ডিং করা হচ্ছে 10 মিলি রড দিয়ে। আর এরপরে আমাদের যে এক্সট্রা টপগুলো আছে ওইটা আমরা 12 মিলি রড দিয়ে আমরা এক্সট্রা টপগুলো দিব। আর এর সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন যে এইখান দিয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্লক দেওয়া হয়েছে। যে ব্লকগুলো হচ্ছে এই যে একটা ব্লক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 ইঞ্চি একটা ব্লক। এই 3 ইঞ্চি ব্লকটা আমরা মূলত ইউজ করে থাকি আমাদের যেই পোর্শনে মানে ঢালাইয়ের যেই পোর্শনে আমাদের আছে মানে ক্র্যাঙ্কবার দিয়ে আমাদের ওইখানে যেখানে আমাদের এক্সট্রা রেনফোর্সমেন্ট দেওয়া হবে, যেই পোর্শনে আমাদের থাকবে, যেই পোর্শনে আমাদের অতিরিক্ত যে এক্সট্রা টপ থাকবে ওই এক্সট্রা টপের কারণে আমরা এই অংশে আমাদের রডটাকে ক্র্যাঙ্ক করে দিয়ে তার কাভারটাকে ক্লিয়ার করার জন্য এই অংশে আমরা এই 3 ইঞ্চি যেই ব্লকগুলো আছে ওই ব্লকগুলো দিয়ে থাকি। এবং এছাড়া যেটা আছে একদম স্ল্যাবের যে মিডল পোর্শনে যে রডটা থাকে এবং ফার্স্ট লেয়ারের যেই রডটা থাকে ওই রডের সাথে আমরা 3-4 যে ব্লক আছে 3-4 ইঞ্চি এই ব্লকটা আমরা এখানে দিয়ে থাকি। কারণ ছাদের একদম নিচের পোর্শন থেকে আমাদের রডের ক্লিয়ারটা মিনিমাম 3/4 ইঞ্চ, যেটা যেই মেজারমেন্টটা ওই মেজারমেন্টে থাকতে হবে। তো এইখানে আমাদের কার্যক্রম চলছে। আর আমাদের কার্যক্রমের মধ্যে এখানে আমাদের যেই দক্ষ মিস্ত্রি যারা আছে তারা এটা করতেছে, পর্যবেক্ষণ করতেছে এবং তারা যাদেরকে দিয়ে কাজ করানোর তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। মিস্ত্রিরা এখানে কাজ করতেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফোরম্যান আছেন উনি এখানে করতেছে, মানে ওনার কাজগুলো চেক দিচ্ছে এবং কিভাবে কোন জায়গায় আমাদের ডিজাইনে কি পরিমাণ আছে, রড আছে ওইভাবে রডটা দেওয়া হয়েছে কিনা, যেভাবে উনি দাগ দিয়ে গেছেন সেইভাবে দাগ অনুযায়ী আমাদের আছে কিনা। এই যে যেমন একটা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদেরকে দাগ দিয়ে বোঝানো হয়েছে যে এই রডটা এই দাগে এইভাবে রড যাবে। এখানে একটা দাগ দেওয়া হয়েছে ফার্স্ট লেয়ারের, যখন আমরা করি এই বিম বরাবর এদিকে দাগ দেওয়া হয়েছে এবং এই দাগ অনুযায়ী আমাদের ফার্স্ট লেয়ারের রডগুলো বসানো হয়েছে, ওইটাই উনি চেক দিচ্ছেন এখানে। আর এই পাশে আমাদের আরেকজন ফোরম্যান আছে, তো উনিও এখানে উনি নিজে থেকে আমাদের মিস্ত্রি যারা আছে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। আর হচ্ছে ওরাও মোটামুটি সুতা ধরে একদম ডিজাইন যেভাবে করে আছে ওইভাবে করেই কাজ করতেছে এবং ওইভাবে করে রড দিচ্ছে। তো এইটা হচ্ছে একটা খুবই ডিফিকাল্ট জিনিস। এই আমরা যারা ডিজাইন করি, ডিজাইনের সময় আমরা জাস্ট ডিজাইনের সময় আমাদের কম্পিউটারে অ্যালাইনমেন্টে দিয়ে দিলে আমাদের ডিজাইনে চলে আসে। কিন্তু এই অ্যালাইনমেন্টগুলো যখন আমরা মিলাইতে যাই ছাদে এসে কিংবা আমাদের ফুটিংয়ে, আমাদের কলামে, যখন আমরা এই ডিজাইন অনুযায়ী অ্যালাইনমেন্টটা মিলাইতে যাই তখন আমাদের কিছু ডিফিকাল্টিস ফেস করতে হয়। তো
আমাদের দক্ষ ফোরম্যান যিনি আছেন, আমি আপনাদের সামনে একটু পরিচয় করাই দিব। আর উনি আমাদের এই বে আইল্যান্ডের সবগুলো প্রজেক্টেই উনি করতেছে, মানে ফার্স্ট টু লাস্ট উনি আমাদের এই প্রজেক্টগুলো করতেছে। আনোয়ার ভাই একটু এদিকে আসেন। তো ফার্স্ট টু লাস্ট উনি আমাদের এসছে আমাদের আনোয়ার ভাই। আনোয়ার ভাই আমাদের বে আইল্যান্ডে যতগুলো প্রজেক্ট আছে একদম ফুটিং থেকে শুরু করে এর টপ পর্যন্ত তিনি আমাদের যেই সিভিল ওয়ার্কের যে কাজটা আছে এবং রডের যে কাজগুলো আছে এই কাজগুলো উনি নিজে করেন, ওনার তত্ত্বাবধানে কাজগুলো করান। ওনাদের যে মিস্ত্রি আছে সেই সবগুলো চেক দেওয়ার মূল হচ্ছে আমাদের যেই সব ফোরম্যানদের হেড হচ্ছে আমাদের আনোয়ার ভাই। তো আনোয়ার ভাই একটু বলবেন যে আমি যে কথাটা বললাম একটু আগে, যে আমাদের কাজ করতে গেলে আমরা যখন ডিজাইন করি, ডিজাইন অনুযায়ী আমাদের কম্পিউটারে আমরা নর্মালি রড দিয়ে দিই, মানে ইনপুট দিয়ে দিই। তো ওই ইনপুট অনুযায়ী আপনাদের যেই ফিল্ডে কাজ করতে গেলে কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয় কিনা এবং কোনো সময় কোনো ডিফিকাল্ট আপনারা মানে কোনো কঠিন সিচুয়েশনে পড়ছেন কিনা এখন পর্যন্ত, আর ওই সিচুয়েশনে আপনারা কী পদক্ষেপগুলো নেন, আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন চিফ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন কিনা এবং আপনাদের কোনো টেকনিক আছে কিনা, এই ব্যাপারে একটু বলেন। আর আপনার পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ আনোয়ার ইসলাম। আমি এই বে আইল্যান্ড ধরে আজ প্রায় অনেক বছর ধরে কাজ করি। এখন যে এই কাজ মানে কাগজ হিসাবে যা একটু ইয়াতে পড়ি আমরা, যখন দেখি আমরা পারি না তখন বড় ইঞ্জিনিয়ারের কাছে জিগাই, তখন যদি উনি সমাধান দিয়ে দেয়। আর যদি আমরা নিজে প্র্যাকটিক্যালে যেটা পারি সেটা আবার ফির আমরা করে নিই, আর না পারলে তাহলে বড় ইঞ্জিনিয়ার সাথে করি আর কি, ফোন দিয়া বড় ইঞ্জিনিয়ার থেকে অথবা সাইড ইঞ্জিনিয়ার যে থাকে তাদের পরামর্শে আপনি এই কাজগুলো করেন করে নিই। আর হইলো কভারিং, মানে বলক টলক যা হয় এগুলো সব তো আমরা, এটা তো আপনাদের হাতেই, মানে এই কাজগুলো তো আমাদের যে মিস্ত্রি যারা আছে ওরাই ব্লকগুলো প্রথমে দিয়ে থাকে। আর আমি দেখলাম যে আপনি এটা চেক দিচ্ছেন এখানে কোনো জায়গায় ঠিক আছে কিনা, কোনো জায়গায় আছে কিনা, এই জিনিসটা তো আপনাদের হাতে। এটা তো আর চিফ ইঞ্জিনিয়ার পর্যায়ে যাওয়ার প্রয়োজন নেই না, এগুলো তো আমাদের চেক দিয়ে আবার আমাদের সাইড ইঞ্জিনিয়ার আছে, আচ্ছা, ওরাই চেক দেওয়ার পরে সাইড ইঞ্জিনিয়ার চেক দেওয়ার পরে আমাদের ভুল হইলে পরে আমরা সংশোধন করি। আচ্ছা আচ্ছা, এই তো অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাইকে। আনোয়ার ভাই আমাদের বে আইল্যান্ডে প্রায় আজকে দীর্ঘ 6-7 বছর যাবত আমাদের বে আইল্যান্ডের যেই হেড আছে ফোরম্যান আছে, হেড ফোরম্যান হিসেবে তিনি কাজ করতেছেন। আর তার আন্ডারে আমাদের প্রায় 11টা বিল্ডিংয়ের কাজ চলতেছে, একদম ফুটিং থেকে শুরু করে আমাদের বিল্ডিংয়ের একদম পাইলিংয়ের লেআউট থেকে শুরু করে সব কাজই তার হাতে গড়া। আর এই বিল্ডিংটারও আজকে আমরা 8তলার ছাদে দাঁড়িয়ে আছি। এর প্রত্যেকটা স্টেপে স্টেপে আনোয়ার ভাইয়ের হাতের ছোঁয়া আছে, তাই আজকে আপনাদের সামনে আমি আনোয়ার ভাইকে আনলাম। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, এই বলে আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।